তাহলে আমাদের গ নাম্বারে বলেছে কি, গ নাম্বার অঙ্কে বলেছে যে ফাঁকা ঘরে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসানোর পরে কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার পুরো অঙ্কটা কি কি আছে, 4 আছে, 7 আছে, 5 আছে, ফাঁকা ঘর আছে, 2 আছে, দিয়ে বলেছে এই ফাঁকা ঘরে এমন একটা অঙ্ক বসাতে হবে যা কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত বলো তো, কে বলতে পারবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত? 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? সংখ্যাগুলোর যোগফলকে কত দ্বারা ভাগ যেতে হবে, 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে সংখ্যাটি 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু প্রায় একই রকম। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য হতে হলে সব যোগ করে 9 দ্বারা ভাগ দেব, 3 দ্বারা বিভাজ্য হতে হলে সব যোগ করে 3 দ্বারা ভাগ দেব। তাহলে আমরা একটু চেক করি, যেহেতু আমরা বলছি কি, যেহেতু সংখ্যাটি বা অঙ্কটি 3 দ্বারা বিভাজ্য হবে, তাই কি করব, সবগুলো আমি কি করব, যোগ করব। অর্থাৎ যোগ করি 4 যোগ 7 যোগ 5 যোগ ফাঁকা ঘর যোগ 2, তাই তো? তাহলে আমরা একটু দেখি কত আসে। 4 7 4 11 আর 5 16, 16 আর 2 আমরা পেয়ে গেছি কত, 18। এবার একটু চেক করি 18 কে কি 3 দ্বারা ভাগ যায়, একটু চেক করি। আমি এখানে বসানোর আগেই চেক করছি, একটু চেক করি 18 কে কি 3 দ্বারা ভাগ যায়, 3 6 18, তার মানে ভাগ যায়। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা বসালে আমার কত দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা 0 বসাই প্রথম, একটু আমরা চেক করি 0 বসানোর পরে কত হয়, যোগ করলে 18ই হয়। এবারে 1 বসাই, চেক করছি আমি, চেক 1 বসালাম, বসানোর পরে হয়ে গেছে কত, 19। তাহলে কি 1 বসে 19 কি 3 দ্বারা ভাগ যায়, 19 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না। তাহলে কি আমি 1 বসাতে পারবো? আমি কিন্তু শূন্য বসায় কি করছিল, সে নিয়ে নিয়েছিল, শূন্য বসায় কি হয়ে গেছিল, কারেক্ট হয়ে গেছিল। তার মানে শূন্য আমি নিতে পারলাম, শূন্য আমি রিজার্ভে রেখে দিলাম যে হ্যাঁ শূন্য আমি বসাতে পারছি। তারপরে আমি 2 চেক করি, আমি চেক করছি পরে বসাবো, আমি তো আগাবো সামনে। 2 বসাই, 2 বসালে কত হয়, 18 দিয়ে 20, 20 কে কি যায় ভাগ, যায় না। তাহলে পরেরটা কত বসাবো, 3 বসাই, 3 বসালে কত হয়ে যায়, 21। তাহলে হচ্ছে শূন্যর পরে কত পেলাম, 3 পেলাম। এবার যদি 4 বসাই তাহলে কত হয়েছে, 21 এর একে 22। তাহলে 4 বসাতে পারবো, ভাগ যায় না, পারবো না। তাহলে 5 বসাই, 5 বসালে কত হচ্ছে, 23 কি ভাগ যায়, যায় না। 6 যদি বসাই, 6 বসালে কত হচ্ছে, 24। এটাকে দেখো 3 8 24 ভাগ যায়। অর্থাৎ নামতার মতো একটু চিন্তা করো, 0 3 6 9, তারপরে কত 12 15, এভাবে যদি বসাতে থাকি তাহলে সেটা ভাগ যাবে। কিন্তু আমরা এখানে কয় অঙ্কের অঙ্ক নিয়ে কাজ করছি, কয়টা করে, এক অঙ্ক বিশিষ্ট। তাই আমি এক অঙ্কে কি কি পেলাম, একটা পেলাম 0, একটা পেলাম 3, একটা পেলাম 6, একটা পেলাম 9। তাহলে আমি বলতে পারলাম যে যেহেতু 3টা দেখাবো মিনিমাম, 0 দেখাবো, 0 বসালে হয় 18 ভাগ যায় 0, পরের বার কত, আবার কত, 4 যোগ 7 যোগ 5 যোগ 3 যোগ ফাঁকা ঘর 3 যোগ 2, তখন কত হলো, 21। আবার কি 7 যোগ 4 যোগ 7 যোগ 5 যোগ ফাঁকা ঘরে কত হবে, 6 যোগ 2, তখন কত হলো, 24। এই এগুলো দেখালে হবে, আর বাকি দেখানোর দরকার, মিনিমাম 3টা দেখাবে, 1টা 2টা 3টা। তাহলে এই যখন আমি 0 বসালাম, যখন আমি 3 বসালাম, যখন আমি 6 বসালাম, প্রত্যেকবার কত দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাই ফাঁকা ঘরে, তাই আমরা বলতে পারি যে ফাঁকা স্থানে 0 3 6 9 12 15 18 21 যা আছে, আমরা এত দেখাবো। আমরা কয়টা দেখাবো, এই এককের ঘরের একক সংখ্যা যেহেতু নিয়ে বলেছে একক অঙ্কনে, তাহলে একটা করে দেখাবো। বসালে 3 দ্বারা বিভাজ্য হবে।
শেষ। আমি একটু রিভিশন দিই, একটু রিভিউ দিই। কি বলছে যে এখানে যে যাওয়ার একটা অঙ্ক লিখছিল, এই যে 4 7 5 ফাঁকা ঘর 2 একটা লিখছিল, লেখার পর বলছিল ফাঁকা ঘরে এমন একটা সংখ্যা বসাবো যেটাতে 3 দ্বারা ভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হয়। তা আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্যর শর্ত একটা, কি শর্ত? সব সংখ্যাটাকে কি করব? যোগ করব। যোগ করার পরে দেখব যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যোগ করছি 4 যোগ 7 যোগ 5 যোগ, আমি ফাঁকা ঘরের আগেই যোগ করেছি, এটা আমি উজ্জ্ব রেখে যোগ করছি। কারণ এখানে যদি মনে করো এখানে থাকতো যদি 1, যদি এখানে 1 থাকতো তাহলে কত হতো? 4 যোগ 7 এবং কত হতো? 17 হতো। তাহলে ফাঁকা ঘরে কত বসাতাম? 1 বসাতাম, 4 বসাতাম, 7 বসাতাম, 10 বসাতাম, তখন হতো। মানে আমি দেখতে হবে যোগ করে যদি যোগফলকে ভাগ যায়। যেহেতু আমার 2 আছে, তাই ওখানে কত বসাইছি? 0। পরের বার কি করছি? 3 আছে, ফাঁকা ঘরে 3 বসাইছি। পরের বার কি করছি? ফাঁকা ঘরে 6। পরের বার ফাঁকা ঘরে কত বসাবো? 9। পরের বার ফাঁকা ঘরে কত বসাবো? 12। এভাবে বসাবো। বসালে দেখবো যে আমার এই যোগফলকে 3 দ্বারা ভাগ যায়। 3 দ্বারা ভাগ গেলেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার?